আজকে আমাদের দ্বারা যে পাপগুলো হচ্ছে, কেন হচ্ছে? শুধু এই কথাটা ভুলে যাওয়ার কারণে, যে আমাদের মরতে হবে, মরার পরে আল্লাহর কাছে উঠতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার আন্ডারে দাঁড় করিয়ে দেওয়া হবে, আমরা কি করেছি এটার জবাব নেওয়া হবে। এই কথাটা ভুলে যাওয়ার কারণেই আজকে আমাদের দ্বারা পাপ হয়। নাহলে কোনো হত্যাকারী হত্যা করে দিয়ে এইভাবে চুপ করে বসে থাকতে পারে না। ও যদি জানতো কিয়ামতের মাঠে এর জাযা আল্লাহর কাছ থেকে নেবে, এর জবাব নেবে, চোর চুরি করে বসে থাকতে পারতো না। কারণ যদি সে জানতো, মানতো যে এর জবাব কিয়ামতের মাঠে আমার কাছ থেকে নেওয়া হবে, তাহলে অবশ্যই সে শুধরাতো। নেশাখোর অলওয়েজ নেশা খেতেই থাকতো না। যদিও মানতো, বুঝতো যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, এই কাজটা করতো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এত ব্যাপকভাবে কথাগুলো উল্লেখ করেছেন যে আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যে যা কিছু বলুক না কেন, যা কিছু করুক না কেন, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, কোনো কিছু ছাড়া হচ্ছে না। মানুষ সেগুলো ভুলে যায়, কিন্তু আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা কথা লিখে রাখার ব্যবস্থা করেছি। জানেন এইভাবে আল্লাহ বলেছেন কোরআনে। আপনি পড়ুন সূরা মুজাদালা 58 নম্বর সূরার 6 নম্বর আয়াতটি পড়ুন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেককে জড়ো করব কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলছে সমস্ত মানুষকে আমি হাশরের মাঠে জমা করব। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আমি ওদেরকে দেখাবো এই পৃথিবীতে কে কি কাজ করেছে। কিভাবে দেখাবে আল্লাহ? আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু। প্রত্যেক ব্যক্তি ভুলে গেছে সে কি পাপ করেছে, কি নেকি করেছে, সবকিছু ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলোকে সংরক্ষণ করে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন। এটা আল্লাহর প্রয়োজন ছিল না, লিখে রাখাটার কোনো প্রয়োজন ছিল না। কেন? আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। যদিও আল্লাহ সব কাজের ক্ষেত্রে তিনি উপস্থিত ছিলেন, তার মানে আমরা ভালো করি আর মন্দ করি এগুলো সব কিন্তু আল্লাহর সামনে আমরা করতেছি। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি প্রত্যেকটা কিছুর মধ্যে চাক্ষুষ উপস্থিত ছিলাম বান্দা। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। তার মানে কিয়ামতের মাঠে যদি আল্লাহ দাঁড় করে দিয়ে বলতো এই তুই এই পাপটা করেছিলি, তখন মানুষ তো গাদ্দার, তখন সে আল্লাহকে মানে মিথ্যা প্রতিপন্ন করে দিবে, বলবে না আল্লাহ আমি এটা করি নাই। আর আল্লাহ যদি একাই সাক্ষী হতো, এখন আল্লাহ কিভাবে মানুষের কাছে প্রমাণ পেশ করবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ শুধু নিজের সাক্ষীটাকে আল্লাহ যথেষ্ট রাখেনি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষীটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ এতটা ইনসাফ কায়েম করবেন সেই দিন, কোনো ব্যক্তিকে ফাঁক রাখবে না, পালিয়ে যাওয়ার মতো কোনো ফাঁক আল্লাহ রাখবে না। আল্লাহ বলবে ঠিক আছে আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ জাস্ট জবানটাকে বলবে জবান তুই চুপ হয়ে যা, বলবে জবান তুই চুপ হয়ে যা, জবানটা বন্ধ হয়ে যাবে। তারপর রেজাল্ট কি? আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি, থাক সমস্যা নেই, ডিস্টার্ব করে না, শুনুক। আল্লাহ বলবে হাত তুই বলতো দেখি এ কি কাজ করেছে। পা জবাব দিয়ে দিবে, হাত জবাব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আপনার মুখ বন্ধ থাকবে, আপনার চামড়া বলে দেবে কে কি পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরন্তু কি বলতেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন। জানেন বিচারের মাঠে রেজাল্টটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে বলেছেন, যেটা আপনি 17 নম্বর সূরার 13-14 নম্বরে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে তার কিতাব লটকি দিয়ে হাশরের মাঠে উঠানো হবে এবং বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পাঠ করো, এখন হিসাব নেওয়া তোমার জন্য যথেষ্ট। আমার বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি পড়ে নাও, তুমি বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। সেই কিতাবটা এমন হবে সেই কিতাবটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা নয় বরং 99টা কিতাব হবে। মিলে দিলে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এক একটা কিতাবের লম্বা এতটা পর্যন্ত হবে, পৃষ্ঠা লম্বা মিলে দেওয়া হবে। আপনি দেখতে পাবেন হাইপার মার্কেটে যেই পাঞ্চ করে টাকা বের করে না, তার রোল করা পেপার থাকে, ওটাকে রিসিপ্ট বের করে যে দেয় না, এটা ভিতর রোল করা থাকে, যত টানবেন বেরোয় আসবে। আমাদের কিতাবটা ওইরকম ফোল্ডিং করা আছে, যেদিন কিয়ামতের মাঠে কার্পেটের মতো এভাবে মেলে দেবে, আপনার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে এটা হবে আপনার আমলনামা। এখন আপনি চাইলে এই কিতাবটাকে নেকি দিয়ে ভরতে পারেন, আর চাইলে আপনি এটাকে পাপ দিয়ে ভরতে পারেন। ভরার দায়িত্বটা আপনার, আর বিচার নেবে আল্লাহ। কিয়ামতের মাঠে যখন আপনাকে বলা হবে ইকরা কিতাবাক, তোমার কিতাব এখন তুমি পড়ো, দেখো কি লেখা আছে। আর এটাও দেখো এখানে কি কোনো বাড়াবাড়ি করা হয়েছে নাকি কোনো ঘাটতি করা হয়েছে। আল্লাহ বলবে দেখো কোনো কিছু কি আমার ফেরেশতা বাড়তি লিখেছে, যে তোমার উপর অন্যায় করেছে, তোমাকে পছন্দ করে না এই জন্য বেশি পাপ লেখছে, এমন কিছু করেছে। সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে না, আমি যা করেছি তা লেখা আছে। এখানে দুইটা জুমলা আছে, একটা হলো আপনার পক্ষে আর একটা হলো বিপক্ষে। যারা ভালো কাজ করতেছেন, সৎ কাজে লেগে আছেন, এই মেসেজগুলো আপনার পক্ষে আছে। আর যারা পাপ করতেছেন, এটা আপনার জন্য একটা সতর্কবাণী এবং বড় ধরনের একটা ধমক রয়েছে। যারা নেকির কাজ করতেছেন, জানেন আপনাদের জন্য সুসংবাদ কিভাবে এই কথাগুলা আল্লাহ কি বলেছেন? আহসাহুল্লাহু ওয়া নাসু। যারা সৎ কাজে লিপ্ত, আপনি বহু সৎ কাজ আছে ভুলে গেছেন, এখন বলেন তো দেখি, যদি আল্লাহ সেটাকে লিখে রাখার ব্যবস্থা না করতো,
তার মানে আমাদের মধ্যে কে আছে বলতে পারবেন আপনার জীবনে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন? কোনো একজন ব্যক্তি বলতে পারবেন? কেউ গুনে রাখেন নাই। কতবার আল্লাহর নাম নিয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন না। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, রাসূল কি বলেছেন? সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে যাবে, এত নেকি হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আও তামলা আমা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা মিজান, এমনকি বলা হয়েছে আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ আছে নেকি দিয়ে সে গ্যাপ ভরে যায়। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? এটা ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস, সম্ভবত 422 নম্বরে রয়েছে। আর আমি আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কতবার বলেছি, এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে না রাখতেন, লস কার হতো? আমাদের হতো। আল্লাহ বলছেন, বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, তুই ভুলে গেছিস কত টাকা দান করেছিলি, কত রাকাত তুই নফল সালাত আদায় করেছিলি, আমি আল্লাহ ভুলি নাই, আমি তোকে নেকি দেবো দেখা আমি কিতাবের মধ্যে সব লিখে রেখেছি। আজকে প্রত্যেকটা কাজ তোর জবাব দেওয়া হবে, প্রত্যেকটা নেকির বদলা তোকে দেওয়া হবে, কোনো কিছু মিস হয়ে যায় নাই। কারণ ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। তুই তোর জীবনের যত নেকি কামিয়েছিস আজকে তার পূর্ণ মাত্রায় পাই পাই করে দেওয়ার সময় হয়েছে, আমি আল্লাহ তাকে পুরোপুরি বদলা দেব। আল্লাহ বলছেন পুরোপুরি বদলা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ সেখানে বলেছেন একজন ব্যক্তি কিছুই পাবে না, শুধু অতটাই পাবে যতটা সে করেছে। তার মানে আপনি যা করেছেন তা পাবেন। আপনার লাইফের মধ্যে আপনি যতবার আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা তোকে সবগুলোর জাযা আমি কিয়ামতের মাঠে দেব, একটা মিস হবে না। তাহলে এটা যারা ভালো কাজ করে তাদের জন্য সুসংবাদ, আর যারা বদ কাজ করে তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা দুঃসংবাদ এটা। কারণ আমাদের কোনো পাপকে আল্লাহ ছাড়ে নাই, সব কিছু আল্লাহ নোট করে রেখেছে। রেজাল্টটা কি হবে সেই দিন, যে আল্লাহ আমাদের সামনে তুলে ধরে। আর জানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে কথাটা বলেছেন। ওয়াউদিয়াল কিতাব, যেই দিন তার সামনে কিতাবটাকে খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, হে নবী আপনি দেখতে পারবেন সেই দিন অপরাধীদের চেহারার অবস্থাটা কি হয় আপনি দেখতে পাবেন। সে বলবে তখন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা বড় কোনো কিছু, একটা ছোট কোনো কিছুকে ছাড়া হয় নাই, প্রত্যেকটা কিছু লেখা আছে, প্রত্যেকটা কিছু। আল্লাহ বলছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সেখানে প্রত্যেকটা কিছু উপস্থিত পাবে বান্দা যা সে দুনিয়াতে করেছিল। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু করেছিলেন। সুবহানাল্লাহ। আপনি যারা নেক করেন, যারা নফল ইবাদত বেশি করেন, যারা আল্লাহর নাম নেন, আপনার তো সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো একটা ইবাদতকে মিসিং হতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পাপ করতেছেন তাদেরকে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এখন ক্ষমা চাওয়া উচিত। না হলে যেই পাপ আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি আমাদের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। তওবা করে যদি আমরা না মরি তাহলে আমাদের রেজাল্ট খুবই খারাপ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।